নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। বাঙালির একটা খুবই জনপ্রিয় পদ চিংড়ি মাছের মালাইকারি। আজকে আমি সেটাই করছি। আর চিংড়ি মাছ খেতে কে না ভালোবাসে বলুন? ছোট বড় সবাই কিন্তু ভালোবাসে। আর আমার ছেলেমেয়েরা তো মাছ তো খেতেই চায় না, তাদের কিন্তু চিংড়ি, ডিম এগুলো খুবই প্রিয়। তা আমি ভাবলাম যে কিছু চিংড়ি আমার ঘরে আছে, সে কটা দিয়ে একটু মালাইকারি করলে কেমন হয়। যেহেতু বাচ্চারা খুব পছন্দ করে, আর যেমন ভাবা হয় তেমন কাজেই একটা নারকেল নিয়ে সকালবেলা বসে পড়েছি। আর এই নারকেলের যে গন্ধটা, এটা কিন্তু খুব ভালো লাগে চিংড়ি মাছের সাথে মালাইকারি, পোস্ত, সরষে বাটা সব কিছু দিয়ে। আর এই নারকেলটা কুড়তে, এগুলো এই কোরা নারকেল আমার ছেলেমেয়েরা কিন্তু কুড়তে কুড়তে সব হাত পা দেবে, বলবে নারকেল কোড়া দাও, যেন সেই কৃষ্ণ ঠাকুরের মতন। এই দেখো আমার মেয়েও আবার একটু নারকেল ভাঙা চাইছে, নারকেল কোড়া। এগুলো কিন্তু ছোট বড় বাচ্চা সকলেরই প্রিয় নারকেল। নারকেলের হচ্ছে নাড়ু, নারকেলের যে কোনো পদ। তারপর আমার নারকেলটা কোড়া হয়ে গেল, আমি মিক্সার মেশিনে কিন্তু একটু পেস্ট করে নেবো। আপনারা যারা চাইলে কিন্তু শিলেতেও বেটে নিতে পারেন। একটু পেস্টটা করে নিলে এর থেকে সহজে কিন্তু নারকেলের দুধটা বার করা যায়। এই দেখুন নারকেলটা আমার পেস্ট হয়ে গিয়েছে। আর এটাতে অনেকটা পরিমাণে আর আর আলাদা করে জল দিতে হবে না, এই গরম অনেকটা পরিমাণ দুধ কিন্তু হবে। আর আমি এখানে সাদা সর্ষে, কালো সর্ষে 2 চামচ নিয়েছিলাম, সেটাওতে কিন্তু আমি এই শিলেতে ভালো করে বেটে নিচ্ছি। আর এই দেখুন বেশি কিন্তু বাটা যাবে না, বেশি বাড়লে কিন্তু সরষেটা তিতে তিতে হয়ে যাবে। একটু দানা দানা থাকলেই হয়ে যাবে। তারপর ওটাকে ধুয়ে নিতে হবে, যাতে সাদা সর্ষে বা কালো সর্ষের খোসাগুলো যেন তরকারির মধ্যে না পড়ে। এই আমার বাটা হয়ে গিয়েছে, আমি একটা জলের মধ্যে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে খোসাগুলো সব কিন্তু বাটির তলাতে পড়ে থাকবে। তারপর ওই শিলের মধ্যেতেই কিন্তু আমি দুটুকরো আদা একটু বেটে নেবো। এই দেখুন আদা ওই শিলের মধ্যেই বেটে নিচ্ছি। তারপর পরপর আমি একেবারে পোস্তটাও কিন্তু ওই শিলের মধ্যেই বেটে নিচ্ছি। পোস্ত দিয়ে যে কোনো তরকারি কিন্তু খেতে সকলেরই ভালো লাগে। পোস্তর বড়া, ঝিঙে পোস্ত বা শুধু আলু পোস্ত, পোস্তটা কিন্তু একটা দারুণ ইমোশনাল ব্যাপার আমাদের বাঙালিদের কাছে। তারপরে টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা বাটা সব গুছিয়ে নিলাম। চিংড়িগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটা নুন হলুদে মাখিয়ে নিলাম। আর তারপর নারকেলটা থেকে যেটা আমি পেস্ট করেছিলাম, হাত দিয়ে চেপে চেপে নারকেলের দুধটা কিন্তু বের করে নিচ্ছি। আর এই নারকেলের দুধটা কিন্তু পড়লে তবে কিন্তু এই মালাইকারিটা আরও পুরোপুরি সেন্টটা হবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর এতে গরম জল আর দিলাম না, এইভাবে হাত দিয়ে চেপে চেপে সবটা বের করে নিচ্ছি। তারপর কড়াইতে আমি সরষের তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর চিংড়িটা ওইভাবে দিয়ে অল্প করে ভেজে নিতে হবে। চিংড়ি কিন্তু বেশি করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, এটা কিন্তু মনে রাখতে হবে। ঘরেতেই ছিল অল্প একটু, চিংড়িগুলো খুব একটা বড় নয় আর খুব একটা ছোটও নয়। আর সব কিছু কাটা দেওয়ার পরে চিংড়িগুলো দেখেছেন তো কতটুকু যেন মনে হয়ে গেছে ছোটো ছোটো বেঁকে বেঁকে গিয়েছে। এ তো নিজেরা ঘরে খাবো তাই আর কাটি দিলাম না। যে কোনো কাজ বাড়ি হোক, অনুষ্ঠান বাড়ি হোক, তখন কিন্তু একটা কাঠি দিয়ে এগুলোকে লম্বা লম্বা করে রাখে। তারপর আবার তেলের মধ্যে একটুখানি গরম হয়ে গেলে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একটু নুনও দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। আর পাশাপাশি আবার আস্তে আস্তে কাঁচা লঙ্কা, টমেটোও দিয়ে দিলাম। তারপর আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। তারপর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ মশলাটা কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু জল দিচ্ছি, যাতে মশলাটা এখানে ধরে না যায়। তারপর পরপর কিন্তু আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটাই আবার নাড়াচাড়া করে নিয়ে উপর থেকে ঢেলে দেবো, যাতে খোসাগুলো সব তলাইতে পড়ে থাকে। দেখেছেন তো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছিল। তার মানে মশলাটা আমার পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। তারপর নারকেলের যে দুধটা রেখেছি এর মধ্যে আলাদা করে, সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেছি আস্তে আস্তে তরকারির কালারটা কেমন সুন্দর হচ্ছে, আর গ্রেভিটাও কিন্তু বেশ ঘন মতন হবে। আর যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আমার ছেলেমেয়েরা কিন্তু একটু গ্রেভিটা খেতে খুবই পছন্দ করে এখানটা, তাই আমি একটু গ্রেভিটা বেশি করে করার জন্য সব রকমের জল একটু দিয়ে দিচ্ছি। আপনারা যদি গ্রেভিটা পছন্দ না করেন, একেবারে শুকনো শুকনো করেন, তাহলে এতটা পরিমাণ দেবেন না। ওরা কিন্তু ভাত দিয়ে তো খাবে, তাই গ্রেভিটা ওদের খুব ভালো লাগে। তারপর আমি ভাজা চিংড়িগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামানোর আগে 1 চামচ গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। দেখেছেন তো? আর ওরা তো সবজি টবজি খেতে চায় না, তাই গ্রেভিটা ওদের খুব পছন্দ, তাই গ্রেভিটা আমি একটু বেশি মতন করেছি। এই দেখুন, আর সেন্টটাও কিন্তু দারুণ বেরিয়েছে। এখনকার সব বাচ্চাদের কিন্তু সবজি খাওয়াতে গেলে একটা মাথা খারাপ। তারপর নামিয়ে নিয়ে আমি ওপর থেকে সামান্য একটু ধনেপাতাও ছড়িয়ে দিলাম। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। ব্যাস দুপুরবেলা আমি আমার ছেলে একসাথে খেতে বসেছি, গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের মালাইকারি। আর কি চাই? তাহলে কেমন লাগলো আমার এই ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।